নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে এই সপ্তাহ, অর্থাৎ 17 জুন থেকে 23 জুন পর্যন্ত আপনাদের কেমন কাটতে চলেছে সেই ব্যাপারে বলবো। আসুন জেনে নিই বৃষ রাশির কেমন কাটবে। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য ভগবান বৃহস্পতি আপনার প্রথমভাবে বসবেন। ফলস্বরূপ আপনি যদি কোনো বড় অসুখে ভুগছিলেন তবে ডাক্তারের কঠোর পরিশ্রম এবং আপনার পরিবারের সদস্যদের যথাযথ যত্ন এই সপ্তাহে আপনার স্বাস্থ্যে উন্নতি ঘটাবে। এর ফলে আপনি এই রোগ থেকে চিরতরে মুক্তি পেতে সক্ষম হবেন। যারা বৃষ রাশির জাতক জাতিকা, এই সপ্তাহে আপনাকে জমি, রিয়েল এস্টেট বা সাংস্কৃতিক প্রকল্পগুলিতে মনোযোগ দিতে হবে, কারণ এই সময়টি এই স্কিমগুলিতে বিনিয়োগের জন্য একটি খুব ভালো সমন্বয় তৈরি করছে। এই অবস্থায় এই সুযোগগুলিকে হাতছাড়া হতে দেবেন না এবং তাদের পূর্ণ সদ্ব্যবহার করুন। বাড়িতে আপনার ছোট ভাই ও বোনেরা এই সপ্তাহে তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে অনেক সাফল্য পেতে পারে, কারণ তিনি বেকার থাকলে চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তারা কাজ করলে এই সময়ে তাদের পদোন্নতি পাওয়ারও সম্ভাবনা রয়েছে। যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন, কেতু মহারাজ আপনার চন্দ্র রাশির পঞ্চম ঘরে বসে থাকবেন এবং এমন পরিস্থিতিতে এই সপ্তাহে ব্যবসায়িক ব্যক্তিদের গভীরভাবে না বুঝে এবং সঠিকভাবে না পড়ে কোনো ব্যবসায়িক বা আইনি নথিতে স্বাক্ষর করা কিন্তু এড়িয়ে চলতে হবে। মাথায় রাখবেন বৃষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, আপনারা এই সপ্তাহে গভীরভাবে না বুঝে না সঠিকভাবে পড়ে কিন্তু কোনো ব্যবসায়িক আইনি নথিতে স্বাক্ষর করবেন না, অন্যথায় আপনি নিজেই বড় সমস্যায় পড়তে পারেন। অতএব তাড়াহুড়ো করে দলিলের ব্যাপারে অসতর্ক হবেন না। সারা সপ্তাহ টিভি দেখা বিনোদনের চেয়ে শিক্ষার মতো এবং আপনার পরীক্ষাকে অবহেলা করার মতো। এর ফলে চোখের চাপও পড়তে পারে, যা সরাসরি প্রভাব পড়বে আপনার পড়াশোনায়। বললাম বৃষ রাশির কেমন কাটতে চলেছে এই সপ্তাহ, কিন্তু আপনাদের যদি ব্যক্তিগত কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যা সমাধান করতে। জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় হরগুরির জয়, জয় জয় তারা। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? আশা করছি ভালো লাগছে। তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।